একটু ওদের থেকে ঘুরে আসছি বাইরে থেকে। আমি আর বোন যাবো, এক্ষুনি চলে আসবো, বেশি দেরি করবো না। একটু যাই মা, প্লিজ প্লিজ। আবার এক্ষুনি চলে আসবো আমি আর বোন, একটু যাই মা। ঠিক আছে যা, কিন্তু বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি, আর নদীর ধারে যাবি না। সীমা আর রুমি ছিল দুই বোন। এরা মাকে খুবই ভালোবাসতো, আর দুই বোন দুজনকে খুবই ভালোবাসতো। তারা মাকে কখনো মিথ্যা কথা বলে না, কিন্তু আজ তারা নদীর ধারে যাবে বলে তাদের মাকে মিথ্যে কথা বলে নদীর ধারে চলে যায়। তারা আস্তে আস্তে রাস্তা দিয়ে, গ্রামের রাস্তা দিয়ে নদীর ধারে যেতে লাগলো। তারা নদীর ধারে যেতে অনেকটাই সময় লেগে গেল। তারা নদীর ধার থেকে ফিরে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। অবশেষে তারা সেই রাস্তার মুখে পড়ল। সন্ধ্যা হয়ে গেছিল, তাই শাকচুন্নিও বাইরে চলে এসেছিল। তখন শাকচুন্নির কবলে দুই বোন পড়ে যায়। আমাদেরকে ছেড়ে দাও আমাদেরকে, আমার মা ঘরে পচে বসে আছে। তোদেরকে ছাড়া যাবে না, আজ তোদের আমি ঘর মুটকে খাবো। অনেকদিন কাঁচা মাংস খাইনি, আজ তোদেরকে ছাড়া যাবে না। এই পথ দিয়ে তোরা এসেই ভুল করেছিস। ঠিক আছে শাকচুন্নি, তাহলে তোমাকে একটা কথা বলি, আমাদেরকে খেও না, তার বদলে তোমাদেরকে আমি মাছ এনে দেবো। শাকচুন্নি, তুমি তো মাছ খেতে ভালোবাসো, অনেক মাছ এনে দেবো। আমি আসলে নদীর ধারে গেছিলাম মাছের জন্য, অনেক মাছ পড়েছে, তাই ঘর থেকে বস্তা নিয়ে আসতে যাচ্ছিলাম। তো তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও, তাহলে আমি তোমার বাড়ি থেকে মাছ এনে দিতে পারি। এর বদলে তুমি আমাদেরকে ছেড়ে দেবে কি? রাজি তো শাকচুন্নি? শোন, তোরা বাড়ি যাচ্ছিস যা, কিন্তু মনে রাখিস আমার সাথে কোনো চালাকি করবি না, নইলে কিন্তু আমি তোদেরকে ছাড়বো না, তোদের অনেক বড় ক্ষতি করে দেব। তুই যদি আমার সাথে চালাকি করিস, তোদের ভালো হবে না, কিন্তু একদম চালাকি করবি না আমার সাথে। আমার জন্য মাছ আনতে যাচ্ছিস, তাড়াতাড়ি নিয়ে আসবি, নাহলে কিন্তু তোদের ঘাড় মটকে খাবো। এরপর তারা শাকচুন্নির কাছ থেকে বাড়ি যেতে লাগলো। তারপর তারা বাড়ি এসে তাদের মাকে চিৎকার করে ডাকতে লাগলো। দুজন মিলে মা মা করে চেঁচামেচি করছিল। তখনই তাদের মা রুম থেকে বেরিয়ে আসে। মা মা তাড়াতাড়ি চলো, ওই পথে শাকচুন্নিটা আমাদের ধরেছিল দুজনকে, আমরা কোনোভাবে বুদ্ধি করে তার হাত থেকে বেঁচে ফিরে এসেছি। তুমি একটা কিছু করো মা, আর নইলে যে ওই পথ দিয়ে গ্রামের মানুষ কোনোদিনই কোথাও যেতে পারবে না। আমি তোমায় মিথ্যে বলেছিলাম মা, আমরা দুই বোন নদীর ধারেই গিয়েছিলাম, আসার পথে সন্ধে হয়ে গিয়েছিল, তাই তারা তাদের মাকে সব কথা খুলে বলে এবং তাদের মা বুঝতে পারে তাকে কী করতে হবে। তারপর জঙ্গলে যায় সেই শাকচুন্নির কাছে একজন তান্ত্রিককে নিয়ে। তখন সেই তান্ত্রিক জাদু করে শাকচুন্নিকে নিজের কবলে করে নেয়। তো বন্ধুরা, আরও ভিডিও দেখতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।